আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাফিসা। শুরুতে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, শান্তি চুক্তি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আবারও যুদ্ধের শঙ্কা ইরানে। এরপরেই জানিয়ে দিব, ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে পালালো মার্কিন যুদ্ধজাহাজ। তারপরেই জানিয়ে দিব, এবার ইরানের পক্ষে সরাসরি যুদ্ধের বার্তা দিল তুরস্ক। সর্বশেষ জানিয়ে দিব, আমেরিকার মূল ভূখণ্ডে সরাসরি হুমকির মুখে ইরানের আন্তঃমহাদেশীয় মিসাইল আতঙ্ক। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ভিডিওটিতে লাইক করে কমেন্টে জানিয়ে দিন আজকের সংবাদের বিষয়ে আপনার মূল্যবান মতামত, আর আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের এই সংবাদটি শুনছেন এবং দেখছেন। আর হ্যাঁ, এমন আরো সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শান্তি চুক্তি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আবারও যুদ্ধের শঙ্কা ইরানে। মার্কিন প্রেসিডেন্টের ক্রমাগত হুমকির জবাবে ছাড় না দেওয়ার দৃঢ় সংকল্পের কথা জানায় তেহরান। এদিকে ন্যাটো সহ বন্ধু রাষ্ট্রগুলো ওয়াশিংটনের আহ্বানে সাড়া না দেওয়ায় শুধু ইসরায়েলকে নিয়ে অনেকটাই একঘরে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য ও ফ্রান্স সহ বিশ্ব নেতারা বলছেন, লেবাননকে চুক্তির আওতায় এনে সংকট সমাধানের। তেহরানের অভিযোগ, যুদ্ধবিরতি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট অনেকটা এগিয়ে গেলেও তেল আবিবের চাপে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। জাহিদুল আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনে ইসরায়েল আমেরিকা জোটের আগ্রাসনে টালামাটাল মধ্যপ্রাচ্য, যার প্রভাব পড়েছে দুনিয়া জুড়ে। বিশ্বনেতারা এই সংকট নিরসনে সব পক্ষকে সহনশীল আচরণ করার আহ্বান জানালেও তেল আবিবের দখলদার মনোভাবের কারণে পিছু হটছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্টের সাথে আলোচনা যখন ইতিবাচক মোড় নিচ্ছিল, তখনই তাকে অন্তত 4 বার ফোন করে নির্দেশনা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্টের সাথেও কথা বলেন কমপক্ষে 12 বার। এরপরই আলোচনার মোড় নেয় অন্যদিকে, ভেস্তে যায় শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। যদিও দুপক্ষ এখনও সমঝোতার খুব কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে আলোচনা সফল না হওয়ায় ইরানকে দোষে ট্রাম্প। এক পোস্টে তিনি বলেন, পাকিস্তান সংলাপ সফল হল কিনা তাতে তার কিছুই আসে যায় না। উল্টো দাবি করেন, হরমুজ প্রণালী আমেরিকার আওতায় আনতে কাজ শুরু করেছে ইউএস নেভি। দেয়া হবে নৌ অবরোধ। পেন্টাগনের এই পরিকল্পনাকে জলদস্যুতা উল্লেখ করে ইরানের বিপ্লবী গার্ড বলছে, হরমুজের কাছাকাছি থাকা মার্কিন যুদ্ধজাহাজগুলোকে আরও পেছনে সরিয়ে দিয়েছে ইরানি নৌবাহিনী। একই সাথে নৌপথটি তেহরানের নিয়ন্ত্রণে থাকবে বলেও সাফ জানিয়ে দেয় বাহিনীটি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে চীন। এছাড়া সমুদ্রে পেতে রাখা মাইন অপসারণে জাপানের সহযোগিতা চাওয়া হলেও ওয়াশিংটনকে কোনো জবাব দেয়নি টোকিও। ন্যাটো, ইইউ সহ প্রায় সব দিক থেকে কোণঠাসা হয়ে ট্রাম্পের হুমকি। যেসব পক্ষ তাদের সাথে নেই তাদের দেখে নেবে তার প্রশাসন। এরপরই ট্রাম্পকে মানসিক ভারসাম্যহীন উল্লেখ করে দ্রুত অপসারণের দাবি জানান সাবেক সিআইএ প্রধান। অন্যদিকে লেবানন ও গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সোমবার দিনভর লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ছুড়েছে ভয়ঙ্কর ফসফরাস বোমা। এছাড়া আবাসিক এলাকায়ও হামলা চলছে। এতে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। জবাবে হিজবুল্লাহ বলছে, তাদের ছড়া ক্ষেপণাস্ত্রে ইসরায়েলি স্লোমি এলাকায় হতাহতার ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তেল আবিব। এছাড়া গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা ও খাদ্য সংকটে বিপর্যস্ত জনজীবন। এক বিবৃতিতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন, ইরান ও লেবানন দখলে ইসরায়েল সফল হলে তাদের পরবর্তী টার্গেট হবে তুরস্ক দখল। বিশ্লেষকরা মনে করছেন, হোয়াইট হাউসের বেপরোয়া আচরণ ও তেল আবিবের যুদ্ধনীতির কারণে যে কোনো সময় ভেস্তে যেতে পারে ইরান আমেরিকা জোটের যুদ্ধবিরতি। হরমুজ প্রণালী যেন মধ্যপ্রাচ্য সংকটের নতুন সমীকরণ হয়ে উঠেছে। জলপথটির উপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ কিছুতেই মেনে নিতে পারছে না যুক্তরাষ্ট্র। উল্টো একরকম জবরদখল করেই তা নিজেদের কবজায় নিতে চাচ্ছে তারা। কিন্তু ট্রাম্প প্রশাসনকে এই বাসনা পূরণের কোনো সুযোগই দিচ্ছে না তেহরান। কারণ ইরানের জলসীমায় মার্কিনী কোনো নৌযান প্রবেশ করলেই তাকে পড়তে হচ্ছে চরম বিপদে। বিস্তারিত টেস্ট রিপোর্টে। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর আরও বেপরোয়া হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিতে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন তিনি।
এমনকি ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধেরও হুমকি দিয়েছেন। ছেড়ে কথা বলছে না তেহরানও। ট্রাম্পের হুমকিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে উল্টো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তেহরান। তারই অংশ হিসেবে এবার ইরানের জলসীমায় প্রবেশ করা 2টি মার্কিন যুদ্ধজাহাজকে পালাতে বাধ্য করালো দেশটি। ইরান দাবি করেছে হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর 2টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার প্রবেশের চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে তারা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি বলছে, ঘটনাটি ছিল একটি প্রচারমূলক সামরিক অভিযান যা শেষ পর্যন্ত ভেস্তে যায়। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। প্রতিবেদন অনুযায়ী ডেস্ট্রয়ার জাহাজ 2টি প্রণালীর কাছে পৌঁছালে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। ইরানি বাহিনী ক্রুজ ক্ষেপণাস্ত্র সিস্টেমের মাধ্যমে জাহাজ 2টিকে টার্গেট করে এবং নজরদারির জন্য ড্রোন মোতায়েন করে। ইরানি সূত্র বলছে, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে জাহাজ 2টি সরাসরি সংঘর্ষের ঝুঁকির মুখে পড়ে। সামরিক সূত্রের বরাত দিয়ে জানানো হয়, মার্কিন ডেস্ট্রয়ার 2টি সম্পূর্ণ ধ্বংসের মাত্র কয়েক মিনিট দূরে ছিল। ইরানি নৌবাহিনী তাদের 30 মিনিট সময় দেয় পথ পরিবর্তনের জন্য। পরে মার্কিন জাহাজগুলো দ্রুত সরে যায়। প্রেস টিভি বলছে, মার্কিন নৌবাহিনী ইলেকট্রনিক ওয়ারফেয়ার কৌশল ব্যবহার করে শনাক্ত হওয়া এড়াতে চেয়েছিল। এর মধ্যে অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ রাখার মতো পদক্ষেপও ছিল। তবে ইরানের রাডার ও উপকূলীয় নজরদারি ব্যবস্থা পুরো সময় জুড়ে জাহাজগুলোকে ট্র্যাক করতে সক্ষম হয়। আইআরজিসি জানায়, হরমুজ প্রণালী তাদের পূর্ণ নজরদারির আওতায় রয়েছে। এই অঞ্চলে গোপন অভিযান চালানোর যে কোনো প্রচেষ্টা অকার্যকর ও উস্কানিমূলক বলে মন্তব্য করা হয়। এমনকি মার্কিন জাহাজগুলোর পিছু হটার একটি ভিডিও প্রকাশের কথা উল্লেখ করেছে আইআরজিসি। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালীর মতো কৌশলগত এলাকায় প্রায়ই বিভিন্ন দেশের নৌবাহিনীর উপস্থিতি ও টহল দেখা যায়, যা অনেক সময় প্রচারণামূলক দাবির জন্ম দেয়। তবে সব মিলিয়ে ঘটনাটি ইরানি গণমাধ্যমে বড় আকারে উপস্থাপন করা হলেও আন্তর্জাতিকভাবে এর সত্যতা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে। পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বৈঠক ভেস্তে যাওয়ার পর এবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের এক বক্তব্যে আবারও উত্তাপ ছড়িয়েছে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে। চলমান উত্তেজনা নিয়ে কথা বলতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছেন। এরদোয়ান বলেন, লেবানন বা ইরানের ওপর যে কোনো হামলাকে তুরস্কের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। সেই সঙ্গে প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। এরদোয়ান বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে, যা খুবই উদ্বেগজনক। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলকে আগুন নিয়ে খেলা বন্ধ করতে হবে, নইলে কঠিন মূল্য দিতে হবে। পাশাপাশি তিনি শান্তির পথে বাধা না দেওয়ার আহ্বান জানান। তিনি আরও জোর দিয়ে বলেন, লেবানন বা ইরানে কোনো হামলা হলে সেটিকে তুরস্কের উপর হামলা হিসেবে দেখা হবে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আঞ্চলিক শান্তি নষ্ট করার জন্য ইসরায়েলকে এর মূল্য দিতে হবে। আলোচনা ব্যর্থ হলে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক হয়ে উঠবে। তিনি আরও বলেন, যেমন তুরস্ক কারাবাঘ ও লিবিয়ায় হস্তক্ষেপ করেছে, প্রয়োজনে ইসরায়েলের ক্ষেত্রেও তেমন পদক্ষেপ নেওয়া হতে পারে। এরদোয়ান উল্লেখ করেন, পাকিস্তান যদি মধ্যস্থতায় যুক্ত না থাকত তাহলে এমন পদক্ষেপ ইতোমধ্যেই নেওয়া হতো। তিনি অভিযোগ করে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রক্ত ও ঘৃণায় অন্ধ হয়ে গেছেন এবং তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করা হবে। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির সময়ও ইসরায়েল লেবাননে শত শত নিরস্ত্র ও নিরীহ মানুষদের হত্যা করেছে। চলমান এ যুদ্ধকে আঙ্কারা কেবল সামরিক মানচিত্রের দৃষ্টিকোণ থেকে দেখছে না, বরং পরিবহন পথ, জ্বালানি বাজার, বাণিজ্য পথ ও অভ্যন্তরীণ সামাজিক প্রভাবের দৃষ্টিকোণ থেকেও মূল্যায়ন করছে। কারণ তুরস্কের অর্থনীতি বহুলাংশে আমদানি নির্ভর। কাজেই হরমুজ প্রণালীর কাছে যুদ্ধ মানেই তুরস্কেও মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও নতুন ধরনের অস্থিরতার সম্ভাবনা দেখা দেয়া, যা তুরস্কের জন্য বেশ অস্বস্তিকর। ইসলামাবাদের যুক্তরাষ্ট্র ইরানের বৈঠক আসলে কী নির্দেশ করে? বিশেষ করে ক্ষেপণাস্ত্র ইস্যুতে এবার কোনো বাধাই মানবে না ইরান। তাহলে কি আরও দীর্ঘপাল্লার মিসাইল তৈরির দিকে পুরো মনোযোগ দিচ্ছে তেহরান? মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনায় এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের পরবর্তী পদক্ষেপ কী? যুদ্ধবিরতির আলোচনায় এক বিষয় স্পষ্ট, ক্ষেপণাস্ত্রের ইস্যুতে কোনো আপোষ করতে নারাজ ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। বরং তারা এই প্রসঙ্গটিকেই আলোচনার বাইরে রাখতে চায়। কিন্তু কেন? কি এমন শক্তি লুকিয়ে আছে ইরানের এই মিসাইল কর্মসূচিতে? এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বহুবার দাবি করেছে ইরান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে। যদি সেটি সত্য হয় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, সরাসরি হুমকির মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড।
কিন্তু প্রশ্ন হচ্ছে পারমাণবিক অস্ত্র ছাড়াই কি এই ব্যালিস্টিক মিসাইল তৈরি সম্ভব? উত্তর স্পষ্ট, হ্যাঁ সম্ভব, তবে পারমাণবিক ওয়ারহেড ছাড়া এর কৌশলগত প্রভাব অনেকটাই সীমিত হয়ে যায়। তবুও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি যে হালকাভাবে নেয়ার মতো নয় তা ইতিমধ্যেই প্রমাণিত। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে শত শত মিসাইল হামলা চালিয়ে নিজেদের সক্ষমতার ইঙ্গিত দিয়েছে তারা। সেই হামলা ঠেকাতে বেশ বেগ পেতে হয়েছে মার্কিন বাহিনীকেও। বিশ্লেষকদের মতে বর্তমানে ইরানের হাতে রয়েছে প্রায় 15,000 ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার। এই বিশাল শক্তি দিয়ে শুধু মধ্যপ্রাচ্য নয় বরং গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট যেমন হরমুজ প্রণালীতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে তেহরান। সমরবিধিরা বলছেন এই শক্তির কারণে চাপে পড়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একসময় ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন এক রাতে ইরানি সভ্যতাকে ধ্বংস করে দেয়া হবে, কিন্তু বাস্তবে দেখা গেছে ইরানের মিসাইল হামলা থামাতেই পারেনি যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত যুদ্ধবিরোধীতেই যেতে হয়েছে তাদের। ইরানের ক্ষেপণাস্ত্র বহরে থাকা সিজিল, এমাদ, ঘোরান শহর ও কদর এই ব্যালিস্টিক মিসাইলগুলো এখন মধ্যপ্রাচ্যে আতঙ্কের নাম। তাদের নির্ভুলতা, পাল্লা এবং বিধ্বংসী ক্ষমতা প্রতিপক্ষকে বারবার ভাবাচ্ছে। আরও ভয়ঙ্কর বিষয় হল ইরান তাদের অনেক মিসাইল ঘাঁটির মাটির গভীরে তৈরি করেছে। বিশ্লেষকদের দাবি এসব ঘাঁটি ধ্বংস করা মার্কিন বাংকার ব্লাস্টার বোমার পক্ষেও সহজ নয়। আর এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের চাপ কেন মানছে না ইরান? উত্তরটা স্পষ্ট, মধ্যপ্রাচ্যের প্রভাব ধরে রাখতে এই মিসাইল শক্তিকে নিজেদের প্রধান প্রতিরক্ষার ঢাল হিসেবে দেখছে তেহরান। তাহলে কি সত্যিই এক নতুন অস্ত্র প্রতিযোগিতার দিকে যাচ্ছে বিশ্ব? ইরানের এই আগ্রাসী অবস্থান কি আরও সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? তারই উত্তর খুঁজছে বিশ্ববাসী।